আসসালামু আলাইকুম। তো তোমাদের এইচএসসি এবং এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে বিগত কিছুদিন ধরে একটা অজানা আতঙ্ক কাজ করছে। অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে ভাইয়া, এই যে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে, এখন কি প্রশ্নপত্র কি বেশি কঠিন হবে? তারপর অনেকে প্রশ্ন করছে যে ভাইয়া, হুট করে আমরা জানতে পারলাম যে পরীক্ষা হচ্ছে জুন মাসে হবে এবং এইচএসসি 27 এবং এসএসসির পরীক্ষার জন্য হচ্ছে ডিসেম্বরে হবে। তো এত অল্প সময়ের মধ্যে হবে, এখন তো আমরা কেবল ফার্স্ট ইয়ারে উঠছি, ফার্স্ট ইয়ার শেষও করতে পারলাম না, তারপরে আমরা ডিসেম্বরে কিভাবে আমরা এইচএসসি এক্সাম দিব? এরকম নানা রকম প্রশ্ন, নানা রকম আতঙ্ক তোমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তো অনলাইনে অনেক মিস ইনফরমেশন ছড়াচ্ছে, তোমাদের অনেকে বলে বেড়াচ্ছে যে ইটস অফিসিয়াল নিউজ। হ্যাঁ, তো প্রথম কথা, হ্যাঁ, এখানে একটা বোর্ড মিটিং হয়েছে, তোমার শিক্ষা বোর্ডের একটা বোর্ড মিটিং হয়েছে, যেখানে নানা রকম সিদ্ধান্ত এবং পরিবর্তন সম্পর্কে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, তো ওখানে একটা কথা উল্লেখ ছিল যে ওই মিটিংয়ের অনেক কিছু পরিবর্তন, যে শিক্ষার যে নীতিগুলো আছে, নানা রকম নীতির হচ্ছে পরিবর্তনের কথা ওই মিটিংগুলোতে ছিল। কিন্তু ইটস নট ইয়েট অফিসিয়াল, মানে এখনো অফিসিয়ালি পরীক্ষার রুটিন কিন্তু দেয়নি। তো পরীক্ষার রুটিন দেওয়ার আগ পর্যন্ত এটার অফিসিয়াল কোনো কিছু বলা সম্ভব হচ্ছে না। তবে হ্যাঁ, যেহেতু তোমার একটা বোর্ড মিটিং হয়েছে, তাই কিছু দিনের মধ্যেই তোমাদের অফিসিয়াল নিউজ আসার পসিবিলিটি আছে। এখানে তোমাদের অনেক যদি কিন্তুর ব্যাপার আছে। তো আমি যে নিউজটা দেখলাম, প্রথম আলোর যে নিউজের কথা অনলাইনে ছড়ায় বেড়ানো হচ্ছে, প্রথম আলো, ওখানে কিন্তু কোথাও লেখা নেই যে সিদ্ধান্ত অলরেডি হয়ে গেছে। সিদ্ধান্ত অলরেডি হয়ে গেছে এমন মানে কোনো কিছু ওখানে লেখা ছিল না। ওখানে লেখা ছিল যে নানা রকম পরিবর্তনের কথা তারা হচ্ছে আলোচনা করেছে এবং তারা বিবেচনা করছে বা সিদ্ধান্ত নিতে পারে। এখনো অফিসিয়াল কোনো ডিসিশন কিন্তু জানানো হয়নি। তবুও তোমাদের মেন্টালি প্রিপেয়ার থাকা ভালো। হ্যাঁ, আমি একটা ব্যাচ করে আসতেছি, এইচএসসি 26 ব্যাচ। তো তোমাদের হচ্ছে, তোমরা সবাই জানতে যে তোমাদের হচ্ছে জুলাই এক্সাম হবে। হুট করে তোমাদের যদি 1 মাস আগায় দেয়, তাহলে তোমাদের প্যানিক কাজ করাটা স্বাভাবিক। এখন তোমার করণীয় হচ্ছে, ধরো তোমার 1 মাস এগিয়ে দিল, হ্যাঁ, তো তোমার হাতে টাইম আছে কিন্তু 1 মাস না, তোমার হাতে টাইম আছে 20 দিন। বাকি 10 দিন তোমাকে অবশ্যই রিভিশনের জন্য রাখতে হবে। তো এইচএসসি 26 ব্যাচের জন্য যারা হচ্ছে বিজনেস স্টাডিজের স্টুডেন্ট আছো, তাদের একমাত্র করণীয় হচ্ছে টেস্ট পেপার সলভ করে। এটা সবাই তোমারে বলবে। কিন্তু টেস্ট পেপার সলভের পাশাপাশি এখন যেহেতু অভিন্ন প্রশ্নপত্রে মানে পরীক্ষা হবে, তাই এখানে আগে যেরকম একটা স্ট্র্যাটেজি সবাই একটা মনে করো ঝাড়ফুঁক দিতে পারতো যে ঠিক আছে, ঢাকা বোর্ডের বিগত 3 বছর সলভ করো, ইভেন আমি নিজেও বলছি বিগত 3 বছর মানে সলভ করো, বোর্ডে সলভ করো। এখানে যে খেলাটা হবে সেই খেলা ঘুরাই দিতে পারবে যে হচ্ছে কোশ্চেন কিভাবে হবে, এবং কোশ্চেনে কি থাকবে এবং বোর্ডে কি করে প্রশ্ন হয়, এই জিনিসটা যার অ্যানালাইসিস করা থাকবে। অর্থাৎ অ্যানালাইসিস, আমাদের কোর্সে আমরা বারবার যে অ্যানালাইসিস করে চিল্লাই, এই অ্যানালাইসিসের দেখো, অ্যানালাইসিসটা মেনলি কাজেই লাগবে এই জায়গায়। এখানে তারা একা থাকবে যারা হচ্ছে অ্যানালাইসিস করে প্রশ্নের টাইপ ধরে ধরে সলভ করবে। এখানে জাস্ট ঢাকা বিগত 3 বছরের প্রশ্ন সলভ করে জাস্ট ওই টাইপগুলো পড়ে গেলে কোনো কাজ হবে না। মূলত সবগুলো বোর্ডে কোন কোন টাইপের প্রশ্ন আসছে সবগুলো ধরে ধরে তোমার সলভ করতে হবে। এটা হচ্ছে এইচএসসি 26 ব্যাচের জন্য করণীয়। এখন এইচএসসি 27 এবং এসএসসি 27-28, ওখানে একটা মিটিংয়ে সিদ্ধান্ত ছিল যে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ পরীক্ষাটা শেষ করার তোমার তাগিদ দেওয়া হয়েছে। ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ পরীক্ষা শেষ করার তাগিদ দেওয়া হয়েছে। এবং আরও একটা কথা ছিল যে তোমার সায়েন্স, আর্টস, কমার্স এগুলো তোমার নবম দশম শ্রেণী পর্যন্ত আলাদা করে কোনো কিছু থাকবে না। কিন্তু এখনও অফিসিয়ালি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। হুট করে সিদ্ধান্ত নিলে এটা তোমার একটা নেগেটিভ ইফেক্ট তোমার স্টুডেন্টদের, গার্জিয়ানদের সবার উপরে পড়বে এবং একটা প্যানিক কাজ করবে। তো এটা আস্তে 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 আমার মনে হয় যে শিক্ষা বোর্ডের ইমপ্লিমেন্ট করা উচিত বা বাস্তবায়ন করা উচিত। এখন কথা হচ্ছে, ভাইয়া আমার যদি ডিসেম্বরে পরীক্ষা, এখনও তো কিছুই শেষ হয়নি, তো আমি কিভাবে শেষ করব? প্রথমত, যদি এমন কোনো সিদ্ধান্ত নেয়ও, শিক্ষা বোর্ড অবিবেচক না। তোমার 2 বছরের সিলেবাস যদি তুমি 1 বছরে শেষ করতে হয়, বা 2 বছরের পরীক্ষা যদি 1 বছরে নিতে হয়, তাহলে অবশ্যই তোমাকে সিলেবাস শর্ট করে দিতে বাধ্য। তো এমন কোনো কিছু যদি হয়ও, এই ডিসেম্বরের মধ্যে যদি পরীক্ষা হয়ও, তোমাকে অবশ্যই সিলেবাস শর্ট করে দিবে। তো এখানে একটা নিউজ আমি বারবার বলে দিই, এখনো কিন্তু অফিসিয়াল কোনো নোটিশ আসেনি। না এইচএসসি 26-এর কোনো রুটিন দিছে এখনো,
জাস্ট মিটিংয়ে কিছু খসড়া আলোচনা হয়েছে, কিন্তু অফিসিয়াল কোনো নোটিশ আসেনি। আর এক্ষেত্রেও কোনো অফিসিয়াল নোটিশ আসেনি। অফিসিয়াল নোটিশ আসলে যেটা শুরু হবে, প্রথমে যে জিনিসটা পাবা সেটা হচ্ছে ডিসেম্বরের মধ্যে যদি পরীক্ষা হয় তাহলে সিলেবাসে কী কী থাকবে সেটা আগে দিয়ে দেবে, ওই অনুযায়ী কারিকুলাম তোমার সাজাতে হবে। আমার পার্সোনাল অপিনিয়নে আমি যতটুকু বুঝছি সেটা হচ্ছে এই জিনিসটা আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করবে, এবং যদি করেও তাহলে সিলেবাস কমিয়ে দিবে। এটা আমার পার্সোনাল অপিনিয়ন বা মতামত, আমি ভুলও হতে পারি। আর এইচএসসি 26 ব্যাচের জন্য আগে হচ্ছে কোনো কিছু বলা যাচ্ছে না, তবে হ্যাঁ ধরে রাখা ভালো যে জুনের মধ্যে তোমার পরীক্ষাটা শেষ হয়ে যাবে। তো তোমার এখন একমাত্র করণীয় হচ্ছে তোমার রিগোরাস একটা প্রিপারেশন নেওয়া। এই 20 দিনে তুমি এই 20 দিনের প্রথম 15 দিন তোমার যে 60টা সাবজেক্ট আছে, 2টা করে পেপার আছে, 7 × 14, অর্থাৎ একটা তোমার সাবজেক্টে তুমি 2 দিন করে পাচ্ছ। তো এই 2 দিনে তুমি জাস্ট বোর্ড সলভ করে যাবা, টাইপ ভিত্তিক সলভ করে যাবা, ঠিক আছে? তো তোমাদের এইচএসসি 26 ব্যাচ যারা আছো, তোমাদের এইচএসসি 26 ব্যাচের জন্য আমাদের অ্যাকাউন্টিং এর টাইপ ভিত্তিক এবং অ্যানালাইসিস ভিত্তিক একটা কোর্স আমরা 1 থেকে 2 দিনের মধ্যে লঞ্চ করতে যাচ্ছি। তো যারা এই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ভয় পাচ্ছ তারা আমাদের পেজে চোখ রাখো, আমরা খুব দ্রুতই তোমাদের ফ্রি ক্লাস প্রথমে প্রোভাইড করব, যেন বুঝো যে আমরা আসলে কিভাবে ক্লাস নিই। তারপরে তোমরা যাচাই বাছাই করে তারপর আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। আর যারা এইচএসসি 27 এবং এসএসসি 27-28 ব্যাচ আছো, তোমাদের প্যানিক করার কিছু নাই, এমন যদি কোনো কিছু হয়ও সিলেবাস কমাতে বাধ্য। হ্যাঁ, আর তোমাদের পরীক্ষা সামনে, এটা মাথায় রেখেই তোমাদের অনেকের অর্ধবার্ষিক পরীক্ষা খারাপ হয়েছে। তো বার্ষিক পরীক্ষা ভালো করতে চাইলে আমাদের কিন্তু গ্রুপ সাবজেক্টে আমরা সবাই স্ট্রাগল করি, এবং আদার্স প্ল্যাটফর্মগুলো কিন্তু তোমার গ্রুপ সাবজেক্টের উপর বেশি একটা যত্নশীল থাকে না। তো তোমরা যারা গ্রুপ সাবজেক্টে ভালো করতে চাও এবং অ্যানালাইসিস ভিত্তিক যেটা প্রশ্নে আসে সেই ভিত্তিক প্রিপারেশন নিতে চাও, তাহলে তোমরা আমাদের এই কমেন্ট বক্স থেকে তোমরা লিঙ্ক চেক করো, আমাদের ওয়েবসাইটে যাও, ডেমো ক্লাস দেখো, যদি ভালো লাগে তোমরা ক্লাসে এনরোল করে ফেলতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্যানিক করার কোনো কারণ নেই, যদি এমন কিছু আসে অফিসিয়ালি তোমার নোটিশ আসবে, তার আগ পর্যন্ত কোনো কিছু বিশ্বাস করার দরকার নেই, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।